Good morning, welcome back once again to your favorite educational YouTube channel পরীক্ষা প্রস্তুতি। আজকে কেপি কনস্টেবল নিয়ে কথা বলবো, অর্থাৎ কেপি কনস্টেবল মেন যারা পরীক্ষা দিয়েছিলে তোমাদের অফিসিয়াল আনসার কি পাবলিশ হয়ে গেছে দেখেও নিয়েছে তোমরা। কারো যদি কোনো অবজেকশন থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমরা চ্যালেঞ্জ করতে পারো। তবে আমার সেরকম কিছু মনে হয়নি, তোমাদেরকে আমি আলোচনা করেছি এর ভিডিওতে। একটা যেটা কোশ্চেন ভুল ছিল সেটা সবাইকে মার্কস দেওয়া হবে বলা হয়েছে। তবুও যদি তোমাদের কারো কোনো ডাউট থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমরা সেই মেলে 7 দিনের মধ্যে তোমরা চ্যালেঞ্জ করতে পারো বা সেটা অবজেকশন জানাতে পারো। এবার দেখে নাও যে ইন্টারভিউ অর্থাৎ রেজাল্ট তো খুব তাড়াতাড়ি পাবলিশ হতে চলেছে, তো ইন্টারভিউ প্রস্তুতি নিতে হবে। তার কারণটা হচ্ছে এখানে 15 নম্বরের যে ইন্টারভিউটা আছে এটা ভীষণ ভাইটাল পয়েন্ট। তার কারণ হচ্ছে হাইয়েস্ট মার্কস যদি আমরা ধরে নিই যে কোনো ক্যান্ডিডেট 12-13 পর্যন্ত চলে যেতে পারে, তো কোনো ক্যান্ডিডেট হয়তো 5, 6, 7 মানে 3, 4 ওই রকম পায়, কিন্তু 3, 4 সবাই পাবে না। মোটামুটি অ্যাভারেজ নম্বর ধরো 7 থেকে 9, 8, 9 এরকম নম্বরের মধ্যেই বেশিরভাগ ক্যান্ডিডেটের ভরা থাকে। তাহলে এটা যদি হয় তাহলে কেউ যদি 7 পায় আর কেউ যদি 12 পায়, তবুও কি হয়েছে 5 নম্বরের পার্থক্য হয়ে যাচ্ছে। তাই রিটেনে ধরো কেউ কারোর থেকে 4 নম্বর বেশি পেয়েছে, সেই ইন্টারভিউ 5 নম্বর বেশি পেয়ে গেল, তাহলে তার থেকে মেরিটে কিন্তু এগিয়ে গেল। সেই কারণের জন্য ইন্টারভিউটা ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এবার কি কি জিনিস প্রস্তুতি নেবে সেটা আলোচনা করছি, বা কিভাবে পরীক্ষা প্রস্তুতিতে অনলাইন বা অফলাইন ইন্টারভিউ বা মক ইন্টারভিউ এর ব্যাপারটা জানবে বা করবে সেগুলো সবটাই আলোচনা করব। তার আগে বলি যে 3000 কেপি কনস্টেবল যে নিউ ভ্যাকান্সি, সেই নিউ ভ্যাকান্সি কি আসতে পারে? এটা হচ্ছে একটা বড় কোশ্চেন। এই ভ্যাকান্সিটা অনেক আগেই চলে আসার কথা ছিল, কিন্তু দেরি হচ্ছে কেন জানি না। তবে এটা ডিসেম্বরের লাস্টের দিকে এক্সপেক্ট করতে পারো, ডিসেম্বর লাস্ট বা জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে অবশ্যই আশা রাখতে পারো। আর আরো একটা জিনিস, যে যারা মেন পরীক্ষা দিয়েছে যদি চাও যে এবারেই এই ফাইনাল জবটা মানে চাকরিটা সিকিউর করতে, যে আবার নতুন ভ্যাকান্সি কবে আসবে তার জন্য অপেক্ষা না করে যদি এখনই পেতে চাও, তাহলে কিন্তু এখন থেকে জোর কদমে ইন্টারভিউ প্রিপারেশন শুরু করতে হবে। কারণ রেজাল্ট আসছে কি আসবে না, বা পাস করবে কি করবে না, এই দুশ্চিন্তা থেকে দেখা গেল যে পাস করে গেলে তখন কি হবে। আর এমন জিনিস নয় যে ইন্টারভিউ এবার পাস করতে বলে না বলে আর কাজে লাগবে না, সেটা তো হয় না। কারণ পরবর্তী তোমার রিক্রুটমেন্টের ক্ষেত্রে ঠিক কাজে লেগে যাবে, কারণ পুলিশের সমস্ত কনস্টেবল হোক বা এসআই হোক সবগুলোতেই তো ইন্টারভিউ থাকছে। তো যাই হোক, দেখো যে কি কি বিষয়ে যারা নিজেরা সেলফ স্টাডি করতে চাইছো সেলফ স্টাডি করে নিতে পারো, অসুবিধা নেই। যারা পরীক্ষা প্রস্তুতি জয়েন করতে চাইছো 7797942747 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর একটা জিনিস বলে দিই যে ক্লার্কশিপ এবং কেপিএসআই প্রিলিমেন দুটোরই ক্লাস চলছে, সেখানেও তোমরা চাইলে জয়েন করতে পারো। তো দেখো যে ইন্টারভিউ এর ক্ষেত্রে এই 6টা জিনিস তোমার দরকার। যে কোনো ইন্টারভিউ এর ক্ষেত্রে 6টা জিনিস সম্পর্কে নলেজ তোমার দরকার। 1 নম্বর হচ্ছে নিজের জেলা সম্পর্কে, অর্থাৎ নিজের জেলা সম্পর্কে পুরো ইতিহাস বা বিখ্যাত পাহাড় পর্বত তারপরে কোনো মনীষী আছে কিনা, স্কুল কলেজ নদী এই সম্পর্কে জেনে রাখা ভালো। বা নিজের এলাকার বিডিও এসডিও এর নাম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নাম, এই জিনিসগুলো একটু জেনে রাখা ভালো। নিজের থানার ওসি আইসির নাম সবসময় যে জিজ্ঞাসা করে নাও হতে পারে, নাও করতে পারে, কিন্তু জেনে রাখা ভালো। 2 নম্বর হচ্ছে পুলিশের কাজ বা যে পোস্ট সম্পর্কে তুমি করছো সেই পোস্ট সম্পর্কে। অনেকে যেমন হয় পুলিশের পুরো ইতিহাস সবকিছু মুখস্থ করে চলে যায়, এবার এটা হয় না, কারণ ডিপার্টমেন্টে তুমি যেহেতু এখন আসোইনি, তাই ডিপার্টমেন্ট থেকে অতটা বেশি কোশ্চেন মানে করে না, আমি শুনিনি সেরকম। তো অনেকে মাথা বোঝাই করে। তার একটা জিনিস তো মনে রাখতে হবে যে মাথা বোঝাই করবে না, অর্থাৎ এমনি চলতে চলতে জীবনে চলার পথে যে যে এক্সপিরিয়েন্স গুলো জানা দরকার সেই জিনিসগুলো জানবে। মুখস্থ করা জিনিস ধরো মানে ইন্টারভিউ এর ক্ষেত্রে সেরকম ধরে না, একটু জেনে রাখবে। 3 নম্বর হচ্ছে নিজের সাবজেক্ট সম্পর্কে। নিজের যে সাবজেক্ট, তোমার উচ্চ মাধ্যমিক পাস হোক বা যারা গ্র্যাজুয়েশন পাস করেছো, আর্টস হোক সায়েন্স হোক, বা কেউ যদি কোনো অনার্স থাকে তাহলে সেই সাবজেক্টের উপরে বেসিক নলেজটা থাকা দরকার, অনেক সময় জিজ্ঞাসা করে। 4 নম্বর হচ্ছে সাম্প্রতিক ঘটনাবলী এই বিষয়ে। 5 নম্বর হচ্ছে ইংলিশ বেসিক নলেজ, ইংলিশের বেসিক নলেজ বা টেন্সের জিনিস। হয়তো তোমাকে বলতে বললো পুলিশ সম্পর্কে 5টা সেন্টেন্স ইংরেজিতে বলুন, বা আপনার জেলা সম্পর্কে 5টা সেন্টেন্স ইংরেজিতে বলুন, এরকম ধরনের বলো, এরকম জিজ্ঞাসা করা হতে পারে। সেই কারণে না বেসিক ইংলিশ বা টেন্সের নলেজটা মানে মোটামুটি যাতে তুমি একটা সেন্টেন্স স্ট্রাকচার করতে পারো, এই দক্ষতাটা থাকা দরকার। 6 নম্বরে যে কমন সেন্স অর্থাৎ উপস্থিত বুদ্ধি, বা যেগুলোকে আমরা সিচুয়েশনাল কেস বলি, অনেক সময় এরকম কোশ্চেন করে, তো এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট। আর সব থেকে 7 নম্বর যেটা ইম্পর্টেন্ট সেটা তো লেখাই হয়নি, সেটা হচ্ছে কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাস। ঠিক আছে, আত্মবিশ্বাস এবং বডি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, অর্থাৎ
বডি ল্যাঙ্গুয়েজ, জেস্টার, পশ্চার, এই জিনিসটা হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট। কারণ অনেক ক্যান্ডিডেটকে দেখেছি 4-5টা কোশ্চেন করেছে, একটা উত্তর দিতে পারেনি, ভালো নাম্বার পেয়েছে। আবার অনেক ক্যান্ডিডেট সব প্রশ্নের উত্তর দিয়েছে কিন্তু কম নম্বর পেয়েছে। এটা কেন হয়? কারণ সেটা হচ্ছে যে কনফিডেন্সের অভাব থেকে, আত্মবিশ্বাসের অভাব থেকে। তাই এটা কাটানো অত সহজ নয়, এটা কাটানো এতটা সহজ নয়। তবুও কি করতে হবে, যে প্র্যাকটিস করতে হবে। যেহেতু এখনো ধরো তোমরা কম করে 1 মাস হয়তো সময় পেয়ে যাবে, তো প্রতিদিন কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। চেয়ারে বসা, এন্ট্রি নেওয়া, কথা বলা, এই ব্যাপারগুলো প্র্যাকটিস না করলে কিন্তু আসবে না। হয়তো অনেকে ভাবছে যে শুধু অবজার্ভ করবে, একদম ডিরেক্ট আসল ইন্টারভিউর জায়গায় গিয়ে বসবে, হবে না। সেখানে দেখবে কেমন ভয় লাগবেই ওই জায়গাটা। তো নার্ভাসনেস কাটাতেই হবে, সেটা মক ইন্টারভিউ প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা দরকার। তো সবার আগে এটাই বললাম যে আত্মবিশ্বাস আর বডি ল্যাঙ্গুয়েজ এই জিনিসটা যেন থাকে, তাহলে দেখবে চচ্চর করে এমনি মার্কস বেড়ে যাচ্ছে। আর খুব একটা বেশি চাপ নেওয়া দরকার নেই, এটা ওটা মুখস্থ করা দরকার নেই। তো দেখো যে এবার ব্যাপারটা হচ্ছে কারা ইন্টারভিউ প্রিপারেশন নেবে। আমি তো একটা জিনিস বলবো যে যারা পুলিশ লাইনে আছো, যদি যদি মনে হয় যে মোটামুটি একটা সম্মানজনক জায়গায় আছো, তাহলে সেই ক্ষেত্রে সবার ইন্টারভিউ প্রিপারেশন নেওয়া উচিত। কারণ হচ্ছে যে কোনো জায়গাতে তো কাজে লাগবেই, বা পুলিশের সামনে পরীক্ষাগুলো থাকবে। তবুও যদি জানতে চাও, যেটা আমার স্টাডি করে মনে হয়েছে, সেই ক্ষেত্রে মেল ক্যান্ডিডেট ইউআর 56 কাট অফ হতে পারে। আমি শুধু এটা রিটেনে কাটা বলছি, ফাইনাল কাটা বলছি না। অর্থাৎ রিটেনে বা হচ্ছে মেনে এই কাট অফটা হতে পারে যে ইউআর হচ্ছে 56, ওবিসি বি হচ্ছে 54, এসসি বা ওবিসি এ হচ্ছে 50, এসটি হচ্ছে 45। এবং ফিমেল ক্যাটাগরি যারা আছে, ফিমেল ক্যাটাগরি হচ্ছে ইউআর হচ্ছে 50, ওবিসি বি হচ্ছে 48, এসসি হচ্ছে 42, ওবিসি এ হচ্ছে 32, এসটি হচ্ছে 30। এবার দেখো একটা জিনিস, যে রিসেন্ট যেটা দেখা যাচ্ছে যে মেনের পরে মানে ইন্টারভিউর মার্কস যোগ করে অবিশ্বাস্যভাবে অনেকটা বেশি বেড়ে যাচ্ছে। যেমন কনস্টেবলের ক্ষেত্রে প্রায় 16 নম্বর ইনক্রিজ হয়েছিল, যতদূর মনে পড়ছে 16 নম্বর কি 17 নম্বর এরকম ইনক্রিজ হয়েছিল। তো এরকমটা হতে পারে কারণ এখন 2 গুণ বা 2.5 গুণকে পাস করানো হচ্ছে তোমার পার্সোনালিটি টেস্টের কাছে 2 গুণকে, সেই কারণের জন্য বেশি বেড়ে যাচ্ছে। তো এটুকু ধরে রাখো যে যা কাট অফ হবে সেখান থেকে অন্তত পক্ষে 16-17 নম্বর ইনক্রিজ হবে, 16-17 নম্বর ইনক্রিজ হবে। তো আমার যেটা মনে হয় যে 71 বা 70 ক্রস করা খুব মুশকিল, হয়তো করবে না। তো যাই হোক, এটা মোটামুটি ইউআর 56 মানে যে কম 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 মানে বেশি হবে মনে হচ্ছে না যে বেশি হবে, বরং হয়তো 2-1 নম্বর কম হতে পারে। এবার এই পুরো ব্যাপারটা যেদিনকে রেজাল্ট বের হবে বা কে কেমন পারফরমেন্স দেখিয়েছে তারপরেই বোঝা যাবে। তো যাই হোক, এখানে ভালো করে এটা বলে দিচ্ছি, এই কথাটা দেখে নাও যে এই কাট অফ সম্পূর্ণভাবে আনঅফিসিয়াল এবং অনুমানের ভিত্তিতে। এটা হচ্ছে আমার প্রেডিকশন, যে আমি এটা পড়েছি বা হচ্ছে বিভিন্ন জনের সঙ্গে কথা বলে। সুতরাং কাট অফ কম বেশি হলে পরীক্ষা প্রস্তুতি কোনোভাবে তার জন্য দায়ী নয়। অর্থাৎ এইরকম দেখে কেউ ইন্টারভিউ প্রিপারেশন নিলে ফেল করে গেলে বা কি পাস করে গেলে সেটা জানি না। মানে যারা ইন্টারভিউ প্রিপারেশন নেবে তারা নিজেদের দায়িত্বে নেবে, নিজেদের দায়িত্বে, ঠিক আছে, নিজেদের দায়িত্বে নেবে। সম্ভাব্য রেজাল্ট ডেট দেখে নাও, যে সম্ভাব্য রেজাল্ট ডেট জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বের হয়ে যাবে। জানুয়ারি মাসের ফার্স্ট উইকে বের হয়ে যাবে। মোটামুটি জানুয়ারি ধরে নাও যে 15-20 তারিখ নাগাদ হয়তো ইন্টারভিউ হবে। তো আজকে থেকে ওই 1 মাস কথা হাতে টাইম আছে। এবার ইন্টারভিউ প্রস্তুতি, পরীক্ষা প্রস্তুতি কিভাবে করানো হবে? অনলাইন অফলাইন দুভাবেই করানো হবে, অনলাইন এবং অফলাইন দুভাবেই করানো হবে। এবার অনেকে হয়তো বলবে দাদা তাহলে আমরা অফলাইনেই করব, তাদের উদ্দেশ্যেও বলে দিচ্ছি। দেখো যে তার আগে দেখে নাও যে অফলাইনের ক্ষেত্রে দুটো সেন্টার থাকবে, একটা হচ্ছে বহরমপুর, ভাকুড়ি, ঠাকুরপাড়া। এটা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, যেখানে হচ্ছে ব্রাঞ্চ আছে, অফিস আছে পরীক্ষা প্রস্তুতির, সেখানে হবে। আর একটা 2 নম্বর হচ্ছে বেলঘড়িয়া, এবং হচ্ছে বেলঘড়িয়ার প্যারিমোহন লাইব্রেরিতে হবে। এই বেলঘড়িয়ার প্যারিমোহন লাইব্রেরি যেটা, সেটা হচ্ছে রেজাল্ট আউটের পরেই হবে অফলাইনটা। তো অনলাইনে 17 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। অফলাইন যারা করবে তাদেরও প্রথমে অনলাইনে গাইডেন্স বা সাজেশন দেওয়া। এই জিনিসটা ভালো করে বুঝে নাও, যে যারা বলবে যে আমরা অফলাইনে করব, তাদেরকেও কি করা হবে, অফলাইন বা অনলাইন যে যেখানেই করো না কেন 17 তারিখ থেকে ক্লাস হয়ে যাবে। বেসিক কিছু ক্লাস বা টিপস দেওয়া হবে, সেখানে আগে থেকে বলে দেওয়া হবে কোন জিনিসগুলো বা কেমন ভাবে কি রেডি করবে, কেমন প্রশ্ন আসতে পারে সেই জিনিসগুলো বুঝিয়ে দেওয়া হবে। তো তোমরা আস্তে আস্তে রেডিও করবে, বা অনলাইনেও হয়তো মক ইন্টারভিউ নেওয়া হবে। এবার অফলাইন মক ইন্টারভিউ ফাইনাল রেজাল্ট আউট হওয়ার পরে বেলঘড়িয়া ব্রাঞ্চে হবে। এবার যেহেতু বহরমপুর ব্রাঞ্চে কাছে, যদি কারো কাছে হয়, বহরমপুর, মুর্শিদাবাদ বা নদিয়া এরকম যদি ডিস্ট্রিক্টের যারা কাছে হয়, যারা আগে থেকেই চাইছে, যারা না তোমাদের খুবই ভীতি আছে বা তোমরা এখন থেকে সবকিছু চাও, তাহলে সেই ক্ষেত্রে বৃহস্পতিবার বা হচ্ছে রবিবার দুটো দুটোর পরে, দুপুর 2টোর পরে আসতে পারো, 2টো থেকে 3টের মধ্যে আসতে পারো। সেটা অনলাইনে আগে 1-2 দিন শুরু হবে, তারপরে তোমাদেরকে ব্যাপারটা বলে দেওয়া হবে।
এবার দেখো যারা অনলাইনে যারা করবে ফিস তাদের ক্ষেত্রে হচ্ছে 500, যারা আমার স্টুডেন্ট মানে যারা এই এসআই বা কনস্টেবলে যারা কোর্স নিয়েছিলে তাদের ক্ষেত্রে অবশ্যই কম আছে, সেটা বলে দেবো ভর্তি হওয়ার সময়। আর অফলাইন ফিস, অফলাইন মানে ওই যে বললাম অনলাইন অফলাইন মিশিয়ে, অর্থাৎ বেলঘড়িয়া বা বহরমপুরে যারা নিতে চাইছো সেই ক্ষেত্রে 800 টাকা লাগবে, 800। ভর্তি কিভাবে হবে দেখে নাও, যে 7797472474 এই নম্বরে ফোন পে বা জিপে করে দিয়ে পেমেন্ট করে দিয়ে সেটা স্ক্রিনশট, মেনের অ্যাডমিট কার্ড এবং একটি আইডি প্রুফ, সেই সঙ্গে আর একটা জিনিস সেটা হচ্ছে বায়োডাটা লাগবে। বায়োডাটা যখন অফলাইনে আসবে তখন দিলেও হবে, যে বায়োডাটা লাগবে এইগুলো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্থাৎ এই নাম্বারে পাঠিয়ে দিতে হবে। আর অফলাইন যারা যদি আর কোনো ডাউট থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার যে নাম্বারটা আছে 7797472474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, আর কল করলে 9064055253 এই নাম্বারে ডিটেলস জেনে নিতে পারো। বহরমপুর, বিশেষ করে বহরমপুর অফলাইনের ক্ষেত্রে বিস্তারিত জানার জন্য এই নাম্বারে কল করে নিতে পারো। দু একজন অনেকেই কন্ট্যাক্ট করেছিলে, তো অনেকেই মেসেজ ঢুকে আমি হয়তো তাদেরকে খুঁজে পাবো না যে কারা কারা ইন্টারভিউ জন্য কন্ট্যাক্ট করেছিল, সেই কারণে জন্য আমি আরেকটা জিনিস করছি যে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে রাখছি, তো সেই লিংকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। সেখানে যে যারা যারা ইচ্ছুক আছো বা কেপি মেন পরীক্ষা দিয়েছো যারা চাইছো, সেখানে তোমরা লিংকে জয়েন হয়ে যেতে পারো, সেখান থেকে সব তথ্য পরবর্তীকালে পেয়ে যাবে।